নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে কতগুলো গাছ শেয়ার করছি, যেগুলো প্রায় অযত্নেই একা একাই হয়ে গেছে। এই দেখুন পুঁইশাকগুলো খেয়ে ডাঁটাগুলো এখানে রেখে দিয়েছিলাম মাটির মধ্যে একটু পুঁতে। তো ওগুলো থেকেই দেখুন কি সুন্দর গাছ হয়েছে। কালকে আবার বৃষ্টি হয়েছিল, তো গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেদিন ধরুন বাজারে যেতে পারছেন না, সেই দিন কিন্তু এই গাছগুলো থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে খেতেই পারেন। আর এগুলো একদম সার ছাড়া গাছ। তারপর দেখুন এই বিটগুলো খাওয়ার পরে এই কয়েকটা বিট বেঁচে গেছিলো বলে আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম। তো তারপর দেখি এগুলো থেকেই এত সুন্দর পাতা বেরিয়েছে, একদম তাজা হয়ে গেছে। আবার যখন খেতে ইচ্ছে করবে এই বিটগুলোকে কিন্তু অনায়াসেই মাটি থেকে তুলে নিয়ে খেতে পারবেন, একদম তাজা বিট থাকবে। এরপরে দেখুন এই যে শুকনো লঙ্কা খাওয়ার পরে বীজগুলো ঝেড়ে এখানে ফেলে দিয়েছিলাম, তো সেগুলো থেকেই কি সুন্দর কয়েকটা গাছ হয়েছে। আবার দেখুন এই গাছগুলোতে কি সুন্দর লঙ্কাও ধরেছে, আবার ফুলও এসেছে। মনে হচ্ছে গাছগুলোতে আরও লঙ্কা হবে। দরকারের সময় কিন্তু আপনি এখান থেকে কাঁচা লঙ্কা তুলে খেতেই পারবেন। বেশ কয়েকটা গাছ হয়েছে। আবার দেখুন এই পুঁই শাকটাকে এই গাছের সঙ্গে বেঁধে দিয়েছিলাম, এটা পেয়ারা গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। তো সেটাও দেখুন গাছের অনেক উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। আবার এই যে কুমড়ো খেয়ে বীজগুলো ফেলে দিয়েছিলাম, তো সেটা থেকেও কি সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে। দরকারের সময় কিন্তু এই কুমড়ো পাতাও খেতে পারবেন, আবার ঠিক সময় মতো কুমড়োও হয়ে যাবে গাছে। আবার এখানে দেখুন এই ধনেপাতাগুলো, এগুলো দেশি ধনেপাতা হয়তো, না কি ধনেপাতা জানি না কি বলে। তো ওগুলোও সুন্দর একটা গন্ধ হয়, সবজিতে দিলে নিরামিষ তরকারিতে বেশ ভালোই লাগে খেতে। এরপরে দেখুন এই যে করলার বীজ থেকে কি সুন্দর করলা গাছ হয়েছে। তো একটুখানি জায়গা থাকলেই ওই মাটিতে ফেলে দিলেই এগুলো থেকে হয়ে যায়। আবার দেখুন এই পেঁপে গাছ, সেটাও কিন্তু একা একাই হয়ে যায়। পেঁপে খাওয়ার পরে বীজ